পদ্মা ব্যারেজ বাস্তবায়ন সহ ৩৬,৬৯৫ কোটি টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হওয়া বৈঠকে ১৬টি প্রকল্প বিচার বিশ্লেষণ শেষে ৯টির অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের কথা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হলে উপকৃত হবে দেশের ২৪ জেলার প্রায় ৭ কোটি মানুষ। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা বাঁধের কারণে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শুষ্ক মৌসুমে পানি সংকটের হাহাকার দশকের পর দশক ধরে। এ থেকে কিছুটা রেহাই পেতেই অবশেষে পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এই প্রকল্প ছাড়াও আরও ৮টির অনুমোদন দেয়া হয়। চলতি অর্থ বছরের ১১তম এবং বিএনপি সরকারের তৃতীয় একনেক বৈঠকে দেশের অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে নতুন সংশোধিত মিলিয়ে ১৬টি প্রকল্প উত্থাপিত হয়। একনেক বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। জানান, পদ্মা ব্যারেজ হবে একটি মাস্টারমাইন্ড প্রকল্প। এই প্রজেক্টের মধ্যে ৩টা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেখানে নেভিগেশন ব্লক রয়েছে, সেখানে ফিশ পাস রয়েছে। সুতরাং সব কিছু মিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রকল্পটা দেশবাসীর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সব দিক বিবেচনায় এই প্রজেক্টটিকে আমরা এই জন্য বলছি যে মাস্টারমাইন্ড প্রকল্প, যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হলে দেশের ২৪টি জেলার প্রায় ৭ কোটি মানুষ উপকৃত হবে। এর মধ্য দিয়ে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের কৃষিতে পরিবর্তন আসবে বলেও জানান মন্ত্রী। প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের ৩ ভাগের ১ ভাগ অঞ্চল, ২৪টা জেলা, ৭ কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিদায় এই প্রকল্পটি আজকে অনুমোদন হয়েছে। ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী জানান, এ নিয়ে আলোচনা চলছে, দেশের স্বার্থই গুরুত্ব পাবে। গঙ্গার সঙ্গে পদ্মা, পদ্মার সঙ্গে নদী। শামীম চৌধুরী, RTV, ঢাকা।